আজ আমি বাঁধাকপি রান্না করব, বাঁধাকপির ঘন্ট করব। বাঁধাকপিটা কেটে নেব, এগুলো ফেলে দেবো। বাঁধাকপিগুলো এভাবে কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, আমি আজ বাঁধাকপি ঘন্ট করব। বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, যত সম্ভব আপনারাও এরকম কুচি কুচি করে কেটে নেবেন। আর মাছের মাথা দিয়ে আমি বাঁধাকপির ঘন্ট করব। মাছের মাথা নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আমি এবার কড়াইতে মশলাটা করে নেব বাঁধাকপিতে দেওয়ার জন্য। জিরেটা আমি ভেজে নেব। জিরেটা এভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব আমি। মাছের মাথাটা ভাজার জন্য তেল দিয়ে দেবো কড়াইতে। একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেবো। কড়াইতে দিয়ে দেবো, নাড়িয়ে দেবো তেলটা। এটা গরম হয়ে গেছে, এবার মাথাটা দিয়ে দেবো। ভেজে নেবো মাথাটা। আমি মাথাটা ভেজে তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো, তেল রয়েছে, আর একটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো কটা জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা চিড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো। মাথাগুলো একটু ভেজে নিয়েছি। আর এই কপি কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এটা আবার মিশিয়ে নেব। এভাবে কপিটা অনেক সময় ভাজতে হবে। বন্ধুরা, এই জিরে জিরে ভাজাটা আমি বেটে নেব। আমি 20 মিনিট ধরে ভেজে নিয়েছি। বন্ধুরা, দেখবেন ভাজার পরে সুন্দর একটা সেন্ট বেরোবে, তখন বুঝে নেবেন যে ভাজা হয়ে গেছে। ভাজা ভালো না হলে কিন্তু ভালো লাগবে না ঘন্টটা। আমি এই চালের গুঁড়ো নিয়েছি, আতপ চালের গুঁড়ো। আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব, গুঁড়োটা গুলিয়ে নেব। এটা ভালো করে নাড়িয়ে নেব। এই চালের গুঁড়োটা জলে মিশিয়ে নিয়েছি, এটা আবার দিয়ে দেব।
চালের গুঁড়িটা দেওয়ার পর একটুখানি ভেজে নিয়েছি। এবারে জিরে গুঁড়োটা এবার দিয়ে দেবো। জিরে গুঁড়োটা দিয়ে মিশিয়ে দেবো। আমার মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না হয়ে গেছে বাঁধাকপি। এবার এটা নামিয়ে দেব। দেখুন দেখুন ঘন্ট হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।